মাত্র একদিনে থাইল্যান্ড ভিসার যে সূত্রটা ছিল, প্রক্রিয়াটা ছিল, সেটা এখন বন্ধ হয়েছে। কেন বন্ধ হয়েছে? সেটা এখন নিজে গিয়ে আপনি থাইল্যান্ডে যদি ভিসা করতে চান মালয়েশিয়া থেকে, যেটা একদিনে করা যেত, সেটা আপনি সেখানে গিয়ে আবেদন করার পর তারা ডাক দিবে। যারা আমার পরিচিত যারা আবেদন করেছে তাদের সবাইকে ডাক গিয়ে তারপর কনফার্ম হয়ে ভিসা পেয়েছে। এটা হচ্ছে বিষয়। তার মানে হচ্ছে থাইল্যান্ডের ভিসা যদি মালয়েশিয়া থেকে পেতে চান, আপনাকে নিজে থাইল্যান্ড উপস্থিত থাকতে হবে। এই কথাটা কেন বলছি? অনেকে বলবেন যে সবাই তো উপস্থিত থাকে না। এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে যেটা দেখলাম যে এক লোক থাইল্যান্ড না গিয়ে জাস্ট পাসপোর্টের সিল লাগিয়ে, বোর্ডিং পাস দেখিয়ে, মালয়েশিয়ার ইমিগ্রেশন সিল দিয়ে, হোটেল বুকিং দিয়ে, সমস্ত কিছু দিয়ে তারপর তারা এই মানে আবেদন করে ভিসা পেয়েছে। তারা অ্যাভেলেবেল যাচ্ছে থাইল্যান্ড। থাইল্যান্ড গিয়ে তারা এদিক দিয়ে, মানে বিষয়টা বুঝেন, থাইল্যান্ড গিয়ে এদিক দিয়ে তারা মালয়েশিয়া ঢুকছে, অনেকে আবার থাইল্যান্ড থেকে অন্যান্য দেশে যাচ্ছে। এই জিনিসগুলো বন্ধ করার জন্য থাইল্যান্ড সরকার সম্প্রতি যেটা করেছে সেটা হচ্ছে আপনি যদি থাইল্যান্ডের ভিসা আবেদন করে ভিসা পেতে চান মালয়েশিয়া থেকে, তাহলে মালয়েশিয়াতে গিয়ে আপনি আবেদন করবেন। তারা আপনাকে মালয়েশিয়াতে যে থাইল্যান্ড এম্বাসি আছে সেখানে সশরীরে দেখা করতে বলে, কথা বলে যে আপনার যে কাগজগুলো আছে, যে কাগজগুলো আবেদন করেছে সেই কাগজগুলো সহ সেখানে যাবেন, গিয়ে কথা বলে আপনারা এই মানে তাদের যে একটা ট্রাস্টের জায়গা আছে, তাদের বিশ্বস্ততার জায়গা, সেটা যখন রক্ষা করতে পারবেন তখনই ভিসা পাবেন। একদিক দিয়ে এটা ভালো হয়েছে, যারা ফেক কাজ করছিল, 2 নম্বরই কাজ করছিল, এটার জন্য আমাদের ঢাকা ইমিগ্রেশনে পর্যন্ত এগুলা চেক করছিল যে যারা মালয়েশিয়া থেকে থাইল্যান্ডে ভিসা করেছে, এগুলো কিন্তু ব্যাপকভাবে যাচাই বাছাই করছিল। অর্থাৎ আমরা বাঙালি, পৃথিবীতে যে কোনো জায়গায় সমস্যা খুঁজে পাবেন সেখানে একজন বাঙালি পাবেন। আমরা হচ্ছে বাঙালি এমন বিখাউস জাতি, যেখানে সমস্যা দেখবেন একটা বাঙালি খুঁজে পাবেন, সেটা না। এখন যেখানে 2 নম্বরে দেখবেন সেখানে একজন বাঙালির হাত আছে, এটা মনে করবেন। যেখানে ফেক জিনিস হয় সেটা বাঙালি দ্বারা হয়। তার মানে মালয়েশিয়া থেকে আমরা সহজে যে ভিসাগুলি পাচ্ছিলাম থাইল্যান্ডের 1 দিন 2 দিনে, সেটাও বন্ধ হয়ে গেল। এখন সশরীরে উপস্থিত হয়ে আবেদন করতে হচ্ছে, এটা খুব ভালো একটা কাজ হয়েছে। হয়তো বা নেক্সট ডে সেটা আমরা মালয়েশিয়া গেলাম, গিয়ে আবেদন করলাম, পরের দিন হয়তো ডাক দিবে বা একদিন পর ডাক দিবে। ডাক দিলে আমরা দেখা করি, তারপরের দিন পাসপোর্ট নিয়ে মানে ভিসা নিয়ে চলে আসলাম, মেলে পাঠিয়ে দিবে। এটা হচ্ছে সম্প্রতি ঘটনা। এটা হয়েছে আমার 2টো ভিসা, হাজব্যান্ড ওয়াইফ গিয়েছিলেন, তাদের আবেদন করে দিলাম, আবেদন হলেও কিন্তু 11 তারিখ না 12 তারিখ আবেদন করেছি, 13 বা 14 তারিখ আমাকে একটা মেইল করেছে যে সশরীরে দেখা করতে হবে ওই কাগজগুলো সহ। 16 তারিখ থেকে 1 সপ্তাহের জন্য মধ্যে যেতে হবে। ওনারা 16 তারিখেই ফার্স্ট টাইমে যায়, সকাল 10টায় যায়। ওনার আধা ঘন্টা 40 মিনিট পরে কিন্তু ভিসাটা হয়ে যায়, আমরা ভিসা পেয়ে যাই। এই হচ্ছে অবস্থা। যদি উনি না যেত, এই ফেক কাজ করতো, তাহলে ওনারটা হতো না। এখন এটা অনেক দিক দিয়ে ভালো হয়েছে। এই মানে এটা হচ্ছে যে আমরা 2 নম্বরে কত প্রকার ফেক, কত প্রকার দুর্নীতি, কত প্রকার, মানে আমরা প্রত্যেকটা লোক করাপশনের সাথে মানে অতপ্রত ভাবে জড়িয়ে গিয়েছি যে মানে দুর্নীতি এখন আর ওরা খুঁজে পাচ্ছে না যে কোন কোন সেক্টরে দুর্নীতি আছে। এই সেক্টরগুলো খুঁজে পাচ্ছে না, কারণ সব সেক্টরেই দুর্নীতি করাপশনে ভরে গিয়েছে আমাদের। এই হচ্ছে অবস্থা। ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার দেন। এটা নিয়ে মানে আমরা যতটুকু প্রত্যাশা করেছিলাম সেটা বিপরীত হয়ে গেল, কারণ মালয়েশিয়ার ভিসা খুব সহজেই পাওয়া যায়।